গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি দেখো আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে বেরিয়ে গেছি বাজারে। আজ তো শনিবার, তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি। আর ওর যেদিন ছুটি থাকে আমরা দুজনে মিলেই একসাথে বাজারে আসি। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো দেখো বন্ধুরা, একটা চায়ের দোকানে এসেছি। আর এইখানে প্রতিদিনই বাজারে যাওয়ার সময় তোমাদের দাদাভাই চা খায়, আমি দাঁড়িয়ে থাকি। তো আজকে আমাকে বলল চা খেতে, রোজই বলে, আজকেও বলল। আজ আমারও একটু ইচ্ছে হলো চা খেতে। তো একটু চা খেয়ে নিলাম, খেয়ে তারপরে দেখো চলে এসেছি বাজারের মধ্যে। তো বাজারে তো সবজির দোকান অনেক। তো এই দোকানটাতেই তোমাদের দাদাভাই বেশিরভাগ আসে। এটা দোকান না, উনি একটা ভ্যান নিয়ে আসে আর এখানে কেনাকাটা করে, আবার ভ্যানে করেই সব গুছিয়ে নিয়ে চলে যায়। তো এনার কাছে সবজিটা না বেশ টাটকা থাকে, সেই জন্যই তোমাদের দাদাভাই এনার কাছ থেকেই সবজি নেয়। আমি একা বাজারে আসলে অবশ্য আমি মানে যেখানে যেরকম মনে হয় সেখানে সেরকম নিই, কিন্তু ও আসলে এখান থেকেই নেয়। তো দেখো বন্ধুরা, বেশিরভাগ বাজারটা কিন্তু আমাদের এখান থেকেই নেওয়া হয়ে গেল। তো বাকি বাজারটা করে চলো বাড়ির দিকে যাই। তো বাজার থেকে আসার সময় তোমাদের দাদাভাই পরোটা এনেছে। তো সেই পরোটাটা তোমাদের দাদাভাইয়ের আর বাবার জন্য দিয়ে দিলাম। ও নিয়ে চলে গেল বাবার ঘরে। আর আমি দেখো টিফিনে দই আর চিড়ে নিয়ে বসেছি। আমি এই দই চিড়েটা দিয়েই টিফিনটা সেরে নেব, নিয়ে তারপরে এবার আবার চললো সারাদিন। আর ওর যেদিন ছুটি থাকে সেদিন আমার সব কাজেরই দেরি হয়, কেননা ঘুম থেকে উঠি একটু দেরি করে। সারা সপ্তাহ তো কাজের চাপ থাকে, কিন্তু এই ছুটির দিনে তো আর কাজের চাপটা থাকে না, উঠতে সেই জন্য দেরি হয়ে যায়। আবার তারপর বাজারে যাই দুজনে মিলে একসাথে। আমি একা গেলে নিজের সুবিধা মতন আমি চলে যাই, আবার চলে আসি নিজের কাজের হিসাবে। সেদিন আর অসুবিধা হয় না, কিন্তু যেদিন দুজনে মিলে বাজারে যাই সেদিন তো ওর অপেক্ষাতেই আমাকে থাকতে হয়, কতক্ষণেও বেরোবে, একটু বেলা হয়ে যায় বেরোতে। তারপর আবার বাজারটা করে নিয়ে আসতেও অনেকটা সময় লাগে। তো এরকম করতে করতে কিন্তু সারা দিনের কাজ আমার অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো আমি টিফিনটা করে সবজিগুলো নামাতে শুরু করে দিয়েছি। আর কি কি এনেছি সেগুলোও দেখো। তো প্রথমেই যে প্যাকেটটা নামিয়েছি ওর মধ্যে ছিল শিম, তারপরে একটা বাঁধাকপি, আর এই দেখো এর মধ্যে রয়েছে মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর রসুনটাও ওই দোকান থেকেই নেওয়া হয়েছে বলে ওই প্যাকেটের মধ্যেই দিয়ে দিয়েছে। নিয়েছি একটা ফুলকপি। আর এইদিকে দেখো মুদিখানা থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম। তার মধ্যে তেলের প্যাকেট আছে, ছোলার ডাল আছে, ছোলার ডাল না সরি, ওটা মটর ডাল আছে, মুগ ডাল আছে, আর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এদিকে দেখো আর একটা প্যাকেটের মধ্যে, যেগুলো মানে এক দোকান থেকে নেওয়া, একটা প্যাকেটের মধ্যে করেই সব ভরে দিয়েছে। তো আলু আর পেঁয়াজ আর আদা। আর ওদিকে একটা কচুরলতির আটি নামালাম দেখো তোমরা। আর এই যে এর মধ্যে থোর রয়েছে, বেগুন রয়েছে, উচ্ছে নামিয়ে নিয়েছি। আর এই ব্যাগের মধ্যে বাকি যেটা আছে সেটা হচ্ছে দেখো একটা লাউ, লাউটা কিন্তু কচি। আর এই দেখো একটা পেঁপে। আর বাজারে গেলে পরে তোমাদের দাদা ভাই তো থোর একটা বাঁধা থাকবেই, তো একটা থোরও আনা হয়েছে। তো বন্ধুরা, আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষের দিনে রান্নার কিন্তু যতই সবজি থাকুক না কেন কেমন যেন একটা টেনশানেরই ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আজকে বলল খিচুড়ি রান্না করে ফেলো। কোনো তরকারি সবজি অত কিছু করতে হবে না, ডাল, তার থেকে একসাথে ডালে চালে বসিয়ে দাও, দুপুরবেলায় কিছু ভাজা টাজা করো, ওই দিয়েই খেয়ে নেব। তো শেষমেশ ঠিক হলো যে খিচুড়ি করবো। আর এই প্যাকেটটাতে দেখো ডিম, এটা তো আর আজকে হবে না, ওই জন্য ওটা আলাদা করেই এনেছিলাম, আলাদা করেই আমি সরিয়ে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, এবার সবজিগুলো আমি গুছিয়ে উঠিয়ে ফেলি। আসলে এক একটা প্যাকেটের মধ্যে লঙ্কা, মটরশুঁটি, রসুন মানে সব একসাথে দিয়ে দিয়েছে, তো এবার ওইগুলোকে বেছে তারপরে আমাকে গুছিয়ে এর মধ্যে ভরতে হবে। তো এইগুলো ফ্রিজে ঢুকিয়ে নিয়ে তারপরে এখন প্রেশার কুকারে একটু ভাত বসাবো, বসিয়ে ছেলের ঘরটা আমি পরিষ্কার করে ফেলবো। ওই ঘরটা আগে মুছে তারপর ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আবার এই ঘরটা পরিষ্কার করতে আসবো। আমার সব কাজ জানো তো এদিক ওদিক করলে হয়, মানে কি, তাড়াহুড়ো আর কি। তাড়াহুড়ো করে সব কাজ করতে পারবো, কিন্তু এই যে ঠাকুর পুজো দেওয়া, এটা আমি তাড়াহুড়ো করতে পারি না জানো তো। তো আজকে কি করেছি বলো তো, ঠাকুরের বাসনগুলো আমি আগে মেজে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো মেজে রেখে তারপরে এই যে ঘরটা পরিষ্কার করতে এসেছি। এর ফাঁকে আমি আর একটা কাজও করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে ছেলের অনেকগুলো জামা প্যান্ট জমেছিল, সেই জামা কাপড়গুলো আর তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি আমি কেচে দিয়েছি। এদিকে দেখো
ওই ঘরটা পরিষ্কার করতে করতে প্রেসারে ভাতটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার এই ঘরটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম মেলে দিয়ে আসতে, তো ও মেলে দিয়ে। তো এই ঘরটা পরিষ্কার করতে করতে ভাবলাম প্রেসার কুকারটা এখনই তো গ্যাসটা নিভিয়েছি, কিছুক্ষণ বন্ধ থাকুক, ততক্ষণে আমি ঘরটা একবারে মুছেই ফেলি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে ছেলেটাকে ভাত খাওয়াবো, খাইয়ে তারপরে রান্না শুরু করব। তো খিচুড়ি করব ভাবছি, আর একটু বেগুনি ভাজবো, আর দেখি কি করি। আর এদিকে দেখো, সবজিগুলো যখন আমি উঠিয়েছিলাম সব কিছু উঠিয়েছি, আর মটরশুঁটি কটা আমি এখানে রেখে দিয়েছিলাম পরে ছাড়িয়ে নেব বলে। তো আমার আর ছাড়ানোর সময় হয়নি, আমি এই কাজ সে কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেল। তো তোমাদের দাদাভাই যেই দেখেছে এখানে মটরশুঁটিগুলো রাখা রয়েছে, তো আমাকে জিজ্ঞেস করলো এগুলো ছাড়াবে না? তো আমি বললাম যে হ্যাঁ ছাড়াবো। তো বললো দাও আমিই ছাড়িয়ে দিই। তো ও বসে বসে মটরশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছে। তো চলো এগুলো নিয়ে এবার রান্নাঘরে যাই, দেখি ভাতটা প্রেসার কুকারটা খুলে। তো বন্ধুরা, প্রেসার কুকারটা খুলে দেখলাম ভাতটা ঠিকঠাকই আছে, ঠিকঠাকই হয়েছে। একদম অল্প কটা চাল আমি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, কেননা আমরা তো সকালবেলায় টিফিন করে নিয়েছি, আর দুপুরে খিচুড়ি রান্না হবে, ভাত তো আজকে হবে না। তো ছেলেকে সকালবেলায় বেশিরভাগই আমি ঘি আলু সিদ্ধ ভাতটা এখন দিই, তো সেই জন্য অল্প কটা চাল আমি ওর জন্য বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, তো চলো বন্ধুরা এবার ওকে একটু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে এসে রান্নাটা বসাবো। আর এদিকে দেখো, অল্প কটা ভাত প্রেশারের মধ্যে রয়ে গেছে, আর আমি যখনই প্রেশার কুকারে ভাত বসাই জলটা পরিমাণে একটু বেশিই দিই। যে ভাতটা এক্সট্রা থাকলো দেখো, আমি সিটি রবার খুলে ঢাকনাটা আটকিয়ে প্রেশার কুকারটা উবুর দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, ছেলেকে আমি ভাত খাইয়ে চলে এসেছি আবার এই ঘরটা মুছতে। একবার এই যে খাইয়ে দিলাম, তো আবার কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো প্রথমে ভেবেছিলাম সব কাজগুলো হয়ে গেলে স্নান করতে চলে যাব, স্নান করে এসে রান্না বসাবো। তারপরে দেখলাম যে সব কাজ সারতে সারতে না আমার অনেকটা দেরি হয়ে গেল, এখন স্নান করতে গেলে রান্না বান্নারও দেরি হয়ে যাবে। তো ভাবছি একবারে রান্নাটা করেই নেব। তো বন্ধুরা দেখো, এদিকে সব সবজি আমি কেটে নিয়েছি, আজকে খিচুড়িটা সবজি দিয়ে করব। ফুলকপি কেটেছি এখানে দেখো, আর কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটা তোমাদের দাদাভাই দিতে মানা করছিল, কিন্তু জানো তো খিচুড়িতে এই কুমড়ো দেওয়াটা আমার খুব ভালো লাগে, মানে ওই খিচুড়ির সাথে ওই কুমড়োটা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি কুমড়োটা দিলাম, তোমাদের দাদাভাইয়ের কথা আমি শুনিনি। তো যাই হোক, আর এই দেখো মটরশুঁটি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে, এক বাটি মতন, আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর মাঝখানটাতে দেখো এক টুকরো আদা কেটে রেখেছি, ওটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর এইখানে দেখো বসিয়ে দিয়েছি চাল খিচুড়ির, আর তার সঙ্গে ছোট ছোট করে আলু কেটেও ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো খিচুড়ি আর এক রকমভাবেও রান্না করা যায়, বেশিরভাগ যেভাবে আমি করি সেটা হচ্ছে একবারে ফোড়ন দিয়ে তার মধ্যে চালটা দিয়ে একটু ভেজে জল দিয়ে দেওয়া, কিন্তু আজকে আমি সেভাবে করছি না। আজকে চালটা ধুয়ে আমি বসিয়ে দিলাম, আর আলুগুলোও তার সাথে দিয়ে দিয়েছি, আর ডালটা আমি প্রেসার কুকারে আলাদা সেদ্ধ করে নিয়েছি। তো দু রকম ডাল দিয়ে যেহেতু খিচুড়িটা আমি রান্না করছি, প্রথমে মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে মটর ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি, একদম পারফেক্ট গলে গেছে ডালটা। আর এদিকে দেখো ফুলকপি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে এই যে খিচুড়িটা আমার ফুটে গেছে, খিচুড়িটা বলতে চালটা আর কি ফুটে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। এবার লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি, আর আগেই আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দিয়েছিলাম, আলু তো দেওয়াই হয়ে গেছে। তো বন্ধুরা জানো তো, এই খিচুড়ি রান্না করতে গেলে না ডাইরেক্ট হলুদটা দিলে পরে মনে হয় যেন হলুদটা কেমন ডেলা পাকিয়ে যাচ্ছে। আমি বেশিরভাগ সময়তে কী করি, জলের মধ্যে হলুদটা গুলে তারপরে দিই। আজকে দেখো একবারে দিয়ে দিয়েছি, একটুখানি হলুদটা কেমন ডেলা মতন পাকিয়ে আছে। তো বন্ধুরা দেখো, পরে আবার আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর একটা টমেটো কেটে দিয়েছি। এবার খিচুড়িটাতে ফোড়ন দেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর দুটো তিনটে শুকনো লঙ্কা। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম, এই মশলাটা একটু ভাজা হলে আদাটাও দিয়ে দেবো। তো
বন্ধুরা দেখো রেডি আমার খিচুড়ির ফোড়ন। এই ফোড়নটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু পটল ভেজে নেব, কেননা পটল আমি কেটে রেখে দিয়েছি। যেহেতু খিচুড়ির সঙ্গে বেগুনি হবে, তোমরা দেখেছো বেগুনি কাটাটা আমি তোমাদের দেখিয়েছি। আর তারপরে ভাবলাম যে শুধু বেগুনি করব, ওই জন্য আবার একটু পটলও কেটে নিয়েছি। তো এই ছোট্ট কড়াইটাতে আমি পটলটা ভেজে নেব, কেননা তোমরা তো নিশ্চয়ই জানো পটল ভাজলে তেলটা কেমন কালো কালো হয়ে যায়। তো ফুলকপিটা তো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পটলটা ওই কড়াইতে ভেজে নেব। এদিকে খিচুড়িটা হয়ে এসছে, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিলাম। তো বন্ধুরা খিচুড়ি দেখবে গোবিন্দভোগ দিয়ে রান্না করলে, মানে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে সেটার একরকম স্বাদ হয়। আবার এই পাঁচমিশালি সবজি দিয়ে আর সেদ্ধ চাল দিয়ে যে খিচুড়িটা রান্না হয় সেটা কিন্তু আর এক রকম স্বাদ হয়। তো আজ ইচ্ছা হলো সবজি দিয়ে এই সেদ্ধ চাল দিয়েই খিচুড়িটা করব। তো খিচুড়ি আমার রেডি। সবশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেসন নিয়ে নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে লবণ দিয়ে দিলাম প্রথমে, তারপরে একটু কালো জিরে আর অল্প করে একটু পোস্ত দিলাম। তো বন্ধুরা পোস্তটা দিলেও চলে, না দিলেও চলে, আমার ঘরে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। আর দিলাম হলুদ, আর লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার বেগুনিটা ভেজে ফেলবো। পটলটা আমি আগেই ভেজে নামিয়ে নিয়েছি। এবার বেগুনিটা ভাজা হয়ে গেলে গরম গরম খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিনটা এমন একটা দিন যে ছুটির দিনে একটু ভালো মন্দ আনবে, নিজে হাতে বাজার করে রান্নাবান্না করে দেবো, একটু বাড়িতে থেকে শান্তি করে খাবে, সেই উপায় নেই। নিরামিষের দিনটাতেই ওর ছুটি থাকে, সেই জন্যে আরও বেশি খারাপ লাগে জানো তো, যে এই যে রান্না করব, কি রান্না করে দেবো, কি খেতে দেবো, সেই তালটাই আমি পাই না। তো যাই হোক, ও খিচুড়ি খেতে ভালোবাসে বলে আমাকে বলল খিচুড়ি রান্না করে দিতে, আমি খিচুড়িটাই রান্না করে দিলাম। একটু তরকারি রান্না করে দিতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু ডাটা টাটা আমি কিছু আনিনি এবারে বাজার থেকে, সেই জন্য আর তরকারি করলাম না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।